খেতলালের বটতলী বাজারে নির্মাণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাহারাদারের রহস্যজনক মৃত্যু। জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার বটতলী বাজার এলাকায় তিলাবদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের পাহারাদারের মৃত্যু নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে মৃত্যুর ঘটনাটি স্বাভাবিক না অপমৃত্যু তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। জানা যায়, গত ৩০ ডিসেম্বর দিবাগত রাতে প্রতিদিনের মতো নির্মাণাধীন বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় নিজ বিছানায় ঘুমাতে যান ওই পাহারাদার। পরদিন সকাল হলেও তিনি ঘুম থেকে না ওঠায় সেখানে কর্মরত মিস্ত্রিরা তাকে ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে এক পর্যায়ে কাছে গিয়ে দেখতে পান তিনি নিথর অবস্থায় পড়ে আছেন। পরে নিশ্চিত হওয়া যায় তিনি মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি জানাজানি হলে মিস্ত্রিরা দ্রুত তার আত্মীয়স্বজনকে খবর দেন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। নিহত পাহারাদারের নাম আব্দুল, পূর্ণ নাম জানা যায়নি। তিনি খেতলাল উপজেলার তুলসিঙ্গগা ইউনিয়ন মঞ্ঝার এলাকার ধোয়াপুকুর গ্রামের বাসিন্দা ছিলেন। এদিকে স্থানীয় এলাকাবাসীর একাংশ বলছেন বিষয়টি স্বাভাবিক মৃত্যু বলেই ধরে নেওয়া হচ্ছে, আবার অনেকের মতে এটি অপমৃত্যুও হতে পারে। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে কোনো মিস্ত্রিকেই পাওয়া যায়নি। এ বিষয়ে নির্মাণাধীন ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপ্রাইটার ফরিদ হোসেন জানান, আব্দুল আগে থেকেই অসুস্থ ছিলেন, তার হার্টের সমস্যা ছিল। উনি আমারই গ্রামের মানুষ, ধোঁয়াপুকুর গ্রামের বাসিন্দা। এটি একটি স্বাভাবিক মৃত্যু, এখানে কোনো ইস্যু নেই। অন্যদিকে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে খেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে আমাদের কেউ এখনো অবগত করেনি। আমরা বিষয়টি জানি না। যদি এটি স্বাভাবিক মৃত্যু হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, তবে যদি অন্য কোনো বিষয় বা সন্দেহ থাকে তাহলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা হিসেবে পোস্টমর্টেম করতে হবে। বর্তমানে মরদেহ পরিবারের কাছে থাকায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তদন্ত শুরু হয়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য স্থানীয় সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রতিবেদন এস এম মিলন, খেতলাল, জয়পুরহাট।